হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমি আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে এসেছি। সেটা কিন্তু রেসিপি না। আর কি নিয়ে এসেছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, দেখতে পাবে। আর নিয়ে এসেছি কি জানো, আমাদের বাড়ির ফল। বাড়ির ফল খেতে তো সবারই ভালো লাগে। বাজারে কিনা আর বাড়ির ফলটা কিন্তু আলাদাই হয়। আর আমাদের বাড়ি কিন্তু অনেকগুলো ফল আছে। পেয়ারা আছে, পেঁপে আছে, কাঁঠাল আছে, আম আছে, এরপরে জাম্বুরা আছে, জাম আছে, আরও অনেকটা আছে। সবগুলো আমার এখন মনে পড়ছে না নাম। আর এখানে দেখো, কালকে ও আমাকে পেরে দিয়ে গেছে, বললে কি তোমরা তো নিজে আনি খাবে না, আমি এনে দিয়েছি, তাহলে খেয়েও। আর ওরও একটু শুকা জিনিসটা খেতে একটু আনন্দ পায়। ও তো এখন বাড়িতে নেই, তাই ওর জন্য আলাদা করে রেখে দেবো। আর এখানে দেখো, মেয়েরা বলছে মা চলো কেটে নাও। মেয়ে কালকে বলেছিল মা কেটে নাও, বলে কালকে বিকাল হয়ে গেছে, তাই আর আমি কাটলাম না। তাই আজকে দুপুরবেলা বললাম কি চলো, আজকে দুপুরও আছে, একটু গরমও বেশি আছে। আর গরমের সময় কিন্তু এগুলো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টিটা লাগে। তাই আমি অনেকটা গরম, তাই বলছি চল আমরা আজকে এটা মাখিয়ে খেয়ে নেব। আর মেয়ে তো বেশি ওরা আনন্দটাই করে খাবো খাবো বলে, কিন্তু রেডি করে দিলে তখন আর খায় না। তাই আমার একা একাই খাবো, তো আর বেশি করে নেব না, একটু করে নেব। আর এখানে দেখো আমি খোসাগুলো ছেড়ে কীরকম কেটেছি তোমরা তো দেখেছো। আর এরকম কাটলে কিন্তু খোসাগুলো ছাড়াতে অনেকটাই আরাম, শর্টকাটে হয়ে যায়। আর একটু ভালো করে ছাড়ালে ভালো আছে, তাহলে আমি ছাড়াইনি, একদিকে যাব, তার জন্য একটু তাড়া করছি। আর এখানে দেখো ছুলে নিয়েছি। আর চুলে এখন ছেড়ে ছেড়ে নেব। আর একটু করে নেব, বেশি নেব না। কেন যেন বলছিলাম না, ওরা খায় না, ওরা খালি দেখবে, ওদের দেখার আনন্দটাই অনেক, খাওয়ার দিকে নাই। এই একজনে কি করছে জানো, আমি এদিকে চুলছি, আমাকে বলছে কি মা আমাকে একটু দাও। আর ওকে দিয়েছি একটা দুটো, ও এগুলো কি একটা দুটো করে খাওয়া যায়? ওগুলো তো কিছু নিয়ে অনেকটা নিয়ে মুখে দিতে। ওরা কি করছে জানো, একটা একটা করে খুলে খুলে নিয়ে একটা একটা করে মুখে দিচ্ছে। আরেকজন বলছে মা চিপিয়ে রস বার করে দাও। তো এগুলো আবার কী করে চিপবো বলো তো? সেরকম জিনিস কিছুই নাই যে জুস বানিয়ে দেবো। তাই আমি এখন দেখো নিয়ে নিলাম। আর এখানে নিলাম কি দেখো, কাঁচা কাঁচা না, শুকনো লঙ্কা বেজে নিয়েছি, আর লবণ নিয়েছি। আর বড়ো মেয়ে কী করছে জানো, বড়ো মেয়ে নিয়েছে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে লবণ দিয়ে, ও আলাদা করে নিয়েছে ওর জন্য। আর ও আমাকে বলছে মা দেখতে তো সুন্দর লাগে, কিন্তু খেতে তো বেশি ভালো লাগে না, তুমি এভাবে মাখাও না, আমি খাবো না, আমি আলাদা করে খাবো। তো ও আলাদা করে নিয়েছে, আমিও আলাদা করে নিয়েছি। আর এখানে দেখো আমার লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি লবণটা বেশি হয়ে গেছে, তার জন্য কমিয়ে নিলাম। আর এখানে দেখো পুরোটাই মাখবো ভাবছিলাম, পরে মনে মনে হলো যে পুরোটা মাখিয়ে তো আর একা একা খাওয়া যায় বলো, ওরা তো বেশি খাবে না, তার জন্য একটু করে নিলাম। আর একটু কিছুটা ওর বাপের জন্য রেখে দিয়েছি, আর কিছুটা বলছি ওদেরকে যদি যখন ভালো লাগে তখন ওরা খাবে, এর জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো চলো আমি দেখাচ্ছি। আর এখন দেখো চুলে নিয়ে নিয়েছি, নিয়ে এখন মাখাচ্ছি লবণ মরিচ দিয়ে। আর এগুলো দেখলে কিন্তু জিভে তো এমনিতেই জল এসে যায় সবারই। আর দুপুরবেলা গরমের সময় পেলে তো সত্যি অসাধারণ, খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তারপরে ভালো লাগলো আর কতটাই খাওয়া যায় বলো তো। আর এখানে দেখো খেতে খেতে দেখি দেখি বাড়িতে অনেকগুলো হাঁস এসে গেছে পাশের বাড়ির। আর এগুলো দৌড়াতে দৌড়াতে দেখো আমি গেটের সামনে এসে গেছি। আর গেটের সামনে এসে দেখি আমাদের গেটের সামনে তো ধান ক্ষেত, দেখো কিছুদিন আগে দেখিয়েছি ধান শ্বাস হলো, বা শ্বাস হলো না, হাল দিল, এরপরে ধান লাগানো, সবগুলো আমি শেয়ার করেছি। আর এখন দেখো ধান গাছগুলো কত বড় হয়ে গেছে। আর জল কিন্তু অনেকটা, আর এখানে কিন্তু জল সব সময় পড়ে, ওই যে চাপলাই বর আছে, এটা সারাদিন ছেড়ে রেখে দিয়েছে জল থাকার জন্য। আর দেখো হাঁসগুলো জলের মধ্যে কি আনন্দ করছে, দেখতেও অনেকটাই ভালো লাগছে, তাই একটু শেয়ার করলাম। আর শুধু এইটুকু নয়, ভিডিওতে কিন্তু আমি আরও একটা অন্য জিনিস দেখিয়েছি। হঠাৎ করে বাইরে দাঁড়িয়ে আছি তো, আর চলো এখন আমি এখানে করছি। আর করে এখন ওই দেখো হাঁসগুলো কী করছে সেটা দেখাচ্ছি। এখন আমি কিন্তু ঘরেতে চলে যাব। তাই বলছি আরেকটু আর দেখি হাঁসগুলো আর একটু দূরে যেয়ে দেখো জলের মধ্যে খেলা করছে, কিছু ধানের ভিতরে ঢুকে গেছে, কিছু ফাঁসে দিয়ে খেলা করছে, কিছু দেখো শুকনো জমিনিতে গিয়ে বসে আছে, বসে না হাঁটছে। আর দেখতে খুব ভালো লাগছে। আমি একটু দূর থেকে করেছি তো, আর আমি জোককে ভয় পাই বেশি, তার জন্য ওদিকে যাচ্ছি না, জোকেনি ধরে বসে আমাকে, তার জন্য আমি ওদিকে যাচ্ছি না, গেটের সামনে থেকে জুম করে 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 নিচ্ছি। আর এখানে দেখো আমাদের ঘরের পিছনে আর অনেক এগুলো একটু কালারটা বেশি সুন্দর আসেনি, তারপরে ঝিঙ্গা ফুলগুলো না বিকাল টাইমে ফুটে তো অত ভালো লাগে। আর আমার এই দেখো তুলসী গাছটা, এই তুলসী গাছটা না এই বেশি দিন হয়নি, 2-3 মাস আগে পাশের বাড়ি থেকে আনেছিলাম। একেবারে ছোট বাচ্চা একটা তুলসী গাছ এনেছিলাম, আর এনে এটা লাগাইছিলাম। আর এইটাতে আমি পুজো করি, স্নান করে এসে জল দিই, আমার মেয়েরাও আমার সাথে সাথে আমি দেই, ওর দেখে ও সৃষ্টি তো একটা দিনও মিস করে না, প্রতিদিন আমার সঙ্গে সঙ্গে দেবে।
আর এখানে দেখো মেন জিনিস কি শেয়ার করছি, হঠাৎ করে উঠানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে শব্দ পাচ্ছি আর বলছি কি কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, আর পরে উপরের দিকে দেখি দেখি হে মানে ওই দেখো কী যাচ্ছে, তোমরা নিজে দেখে নাও। আর এটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, কীরকম লাগছে বলো তো। খুব সুন্দর একটা জিনিস, মানে অনেকটা নিচের দিকে যাচ্ছে তো, তাই উঠানে আমি দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে, তাই এখানে ভিডিও করে নিলাম। আর দেখো মানে দেখতে 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 পালিয়ে গেল। আর এখানে দেখো কোন আমি, আর এটা হলো পরের দিনের, আজকে তো মহালয় না, তাই সকাল সকাল উঠে চান টান করে মেয়ে কিন্তু 4টার সময় উঠে গেছে আজকে মেয়ে মহালয় দেখার জন্য। আর আমিও উঠে গেছি, পরে সকাল হলো পরে পুরো যখন 5টা বেজে গেলো ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে চান টান করে এসে ঠাকুর, ওই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, তুলসী গাছ পুজো হয়ে গেছে। আর এখন দেখো কিছুটা মানে অনেক স্নান করার আগে বাসন ধুয়ে নিয়েছি, রোদে দিয়ে দিয়েছি বাসন ধুয়ে। আর এই দেখো বাসনের পাশে কি সুন্দর ফুল গাছে দেখো মরিচ ফুল ধরছে, মানে একটু ভালো করে দেখা যাচ্ছে না, অনেকগুলো মরিচ ফুল গোলাপ ফুল ধরেছে, তাই এগুলো একটু তুলে নিলাম। মহালয়ার দিন ফুল ফল এগুলোতে ভালো লাগে, তাই না। আর ঘরের পিছন দিকটা দেখো, এখানে কিন্তু অনেকটা সব মানে পেয়ারা আছে। আর এখানে দেখো মানে বলছিলাম না অনেক কিছু করেছি, বাসন দিয়েছি, কাপড়গুলো দিয়েছি। আর কাপড়গুলো দেখো এখন চান করে এসে ঠাকুর টুকুর দিয়ে শেষ করে এসে বলছি কি আগে মানে কাপড়গুলো মেলিয়ে দিই, তাহলে মেলে দিলে কি হলে মানে আমি রান্না করতে করতে কাপড়গুলো কিছুটা শুকিয়ে যাবে। আর পরে যদি রান্না করার পরে কাপড় মেলতে আসি তাহলে মানে অনেকটা দেরি হয়ে যাবে, কখনো দেখো বৃষ্টিও এসে যায়, তার জন্য একটু আগে মেলিয়ে দিলাম। আর এখানে মেয়েকে একটু ডাকছি, বলছি আমি তো আর দু হাতে তো কাপড় মেলছি পারবো না, তাহলে তুই ভিডিও মানে মোবাইলটা ধর একটু। আর ও আসলো ধরলো, আর দেখো মানে ও করে নিল। আর এই দেখো আর কি বলবো, এইটুকুটা তো তোমাদের কাছে শেয়ার করা, তো সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, আমিও সবার পাশে আসি। আর এখন পর্যন্ত আমি আসি, আর একটা ভিডিওতে দেখা হবে, টাটা বাই।